ময়মনসিংহে একের পর এক দৃশ্যমান হচ্ছে ধ্বংসযজ্ঞের ক্ষত। নাশকতাকারীরা যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে তারই রেশ রয়েছে ময়মনসিংহের গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলে। এখানে রাখা পুলিশের দুটি গাড়িসহ মিলের গোডাউন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নাশকতাকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি। বন্ধ হয়ে গেছে মিলের কার্যক্রম। গত 20 জুলাই কারফিউ চলাকালে কলতাপাড়া এলাকায় সংঘর্ষ শুরু হলে পুলিশের দুটি গাড়ি নিরাপদে রাখতে এই মিলে রাখেন চালক। এটি টের পেয়ে একদল নাশকতাকারী গাড়িসহ মিলের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে কঙ্কাল হয় গাড়ি দুটি, ছাই হয়ে যায় তুলাসহ সুতা তৈরির সব উপাদান। এতে তুলা সংকটে বন্ধ রয়েছে মিলটি। ওরা খুঁজতে আইসে গোডাউনের ভিতরে দেখে গাড়িতে আগুন লাগাই দিয়েছে। এই আগুনটা গোডাউনের চতুর্পাশে ছড়িয়ে পড়ে আমাদের গোডাউনে রক্ষিত MCU5 তুলা, বিস্কোস ফাইবার, টেনসিল ক্ষতিগ্রস্ত হয়। পার্কিং করা এসিলেন্ডের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। একই সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা চালানো হয়। এছাড়া ভেঙে ফেলা হয় 3টি পুলিশ বক্স ও শতাধিক সিসিটিভি ক্যামেরা। এটি চিহ্নিত গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা এই কাজটি করে আসছে। যারা এই ধরনের অপশক্তি নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এই দেশের সম্পদকে ধ্বংস করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। নাশকতার সাথে যারা জড়িত চিহ্নিত করেছে, এখন আমরা তাদের বিরুদ্ধে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সহিংসতায় গৌরীপুর থানার ওসি গুলিবিদ্ধ সহ পুলিশের 27 সদস্য আহত হয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।